আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কবির আহমেদ। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে। আজকে মূলত আমরা আলোচনা করব ফ্লুরাইড নিয়ে। আমাদের দাঁতের জন্য যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো সবচেয়ে বেশি আমরা দেখি যে কাজে লাগে, যে উপাদানগুলো আমরা ব্যবহার করতে বলি, তার ভিতরে অন্যতম একটা হচ্ছে ফ্লুরাইড। ফ্লুরাইড আপনি বিভিন্নভাবে নিতে পারেন। দাঁতের সুরক্ষায় আমরা এটারে সুপার হিরো বলতে পারি। এটা মূলত একটা খনিজ উপাদান। এটা মাটি, পানি বা পাথরে থাকে। কিছু খাবারেও সামান্য পরিমাণে থাকে, যেমন সামুদ্রিক মাছ, শাকসবজি বা চা। এখন প্রশ্ন আসতে পারে যে ফ্লুরাইড আসলে কি কাজে লাগে? ফ্লুরাইড উপকারী বুঝলাম, আসলে কি উপকারে লাগতেছে? এবং ফ্লুরাইড যদি আমাদের বডিতে না থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? আমাদের দাঁতের সবচেয়ে উপরের অংশের নাম হচ্ছে এনামেল। এটা বেশ শক্ত একটা আবরণী। এটি বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে, ফুড ড্যাব্রিজের কারণে আমরা দেখি ক্ষয় হতে থাকে। ফ্লুরাইড মূলত ওই ক্ষয়গুলারে ছোট ছোট ক্ষয় যদি হয় তাহলে এটা সারিয়ে তুলতে পারে অনেকটাই। বড় ক্ষয় হলে অবশ্যই আপনার ফিলিং করাইতে হবে। এর পাশাপাশি ওইখানে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। ওই লেয়ারের কারণে ব্যাকটেরিয়াগুলা দাঁত নতুন করে ক্ষয় করতে পারে না। যাদের দাঁতে ক্ষয়ের পরিমাণ অনেক বেশি, আমরা দেখি যে অনেকের ইউরোশন, অ্যাব্রেশনের মতো সমস্যা অনেক বেশি থাকে, তাদের জন্য ফ্লুরাইড অতি জরুরি, অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে শর্ট করে যদি আমি বলি, মূল কথা হচ্ছে যে ফ্লুরাইড আমাদের দাঁতের ক্ষয় আটকাতে সাহায্য করে। কি পরিমাণ ফ্লুরাইড আমাদের নিতে হবে এইটাও গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি অধিক পরিমাণ ফ্লুরাইড ব্যবহার করেন বা বডিতে ফ্লুরাইড নেন, আপনার হাড় এবং দাঁতের কিছু সমস্যা হতে পারে। যদি আমরা দাঁত বাঁচানোর জন্য ফ্লুরাইড নেওয়ার কথা বলছি, তবে ফ্লুরাইড বেশি পরিমাণ বডিতে গেলে আপনার ফ্লুরিসিস নামের একটা সমস্যা হতে পারে। যাদের ফ্লুরিসিস হয়, আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন। দাঁতে সাদা সাদা এক ধরনের আস্তরণ পড়ে। এটা অনেক সময় মনে হয় যে প্লাগ জমে আছে। এটা আপনি একবারই দেখলে বুঝতে পারবেন। আমি ছবির মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ফ্লুরিসিসের সমস্যা আমরা বাচ্চাদের সবচেয়ে বেশি দেখি, যখন নতুন করে স্থায়ী দাঁতগুলো আসে এই সময় হয়। এমনিতেও আগে পরে হতে পারে, তবে বাচ্চাদের ক্ষেত্রে যখন স্থায়ী দাঁত আসে ওই সময় আমরা সবচেয়ে বেশি এটা লক্ষ্য করি। আপনার দাঁত যেহেতু ক্ষয় হচ্ছে, আপনার ফ্লুরাইড প্রয়োজন। আপনি কোন কোন উৎস থেকে ফ্লুরাইড পেতে পারেন? বর্তমানে মার্কেটে ভালো টুথপেস্টগুলোতে আমরা দেখি যে ফ্লুরাইড দেওয়া হয়। আপনি একটু দেখে নেবেন আপনার টুথপেস্টে কি পরিমাণ ফ্লুরাইড আছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1000 থেকে 1500 ppm। ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন। বাচ্চাদের ক্ষেত্রে আমি পরামর্শ দিব একটা বেবি পেস্ট ব্যবহার করতে, কারণ বেবি পেস্টে ফ্লুরাইডের পরিমাণ কম থাকে। নর্মালি আমরা দেখি মার্কেটে যেই ফ্লুরাইড পেস্টগুলো আছে, বেবি পেস্ট, এগুলাতে 500 ppm পর্যন্ত থাকে। ওদেরটা একটু কমানো থাকে, কারণ হচ্ছে ওরা যখন ব্রাশ করে, ব্রাশ করার সময় এই পেস্ট অনেক সময় গিলে ফেলে। পেস্টের পাশাপাশি মাউথ ওয়াশে আপনি ফ্লুরাইড পাবেন। আপনি যে মাউথ ওয়াশটা কিনতে যাচ্ছেন বা ব্যবহার করবেন, ওইটার গায়ে খুব সহজেই আপনি দেখতে পাবেন যে ফ্লুরাইড আছে কিনা। নর্মাল পানিতেও ফ্লুরাইডের পরিমাণ কিছুটা থাকে। আমরা যেই টিউবওয়েলের বা ট্যাপের পানি খাই, এখানেও ফ্লুরাইড কিছুটা থাকতে পারে। উন্নত দেশগুলো যেটা করে, বাচ্চাদের স্কুলে কিছুটা ফ্লুরাইড মিশ্রিত পানি খাওয়ায়। মূলত বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য যে পানিগুলা তৈরি করা হয় বা যেগুলারে ফিল্টার করা হয়, ওইখানে ফ্লুরাইডের পরিমাণ কিছুটা দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে, যাতে করে ফ্লুরাইডের অভাবটা পূরণ করা যায়। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষেরা তুলনামূলক বেশি ফ্লুরাইড নিচ্ছে বডিতে। সমুদ্রের কাছাকাছি বাস করার কারণে ওইখানে পানিতে লবণের পরিমাণ বেশি, এবং আমরা জানি ফ্লুরাইড একটা খনিজ উপাদান। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাবে প্রতি লিটার পানিতে 0.7 থেকে 1.5 মিলিগ্রাম ফ্লুরাইড নিরাপদ। ফ্লুরাইডের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে আমি একটু আপনাদের জানাই দিই। পেট ব্যথা, বমি, ডায়রিয়া, জয়েন্টে ব্যথা, থাইরয়েড গ্রন্থির কাজে বাধা, এ ধরনের সমস্যা হতে পারে। এখন আপনি চিন্তা করতে পারেন যে আসলে ফ্লুরাইড তো উপকারী বুঝলাম, এর সাথে ঝুঁকি অনেক বেশি। আসলে এটা নির্ভর করে যে আপনি কি পরিমাণ ফ্লুরাইড নিচ্ছেন। আপনার দাঁতে ক্ষয়ের সমস্যা থাকলে ফ্লুরাইড একটা অসাধারণ সমাধান হতে পারে। বেশিরভাগ মানুষেরই ফ্লুরাইডের অভাব থাকে, তাই ফ্লুরাইড পেস্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ব্রাশিং এর সময় অনেকেই পেস্ট অনেক বেশি পরিমাণে ব্যবহার করে, পুরা ব্রাশ মাখায় নেয়। এইটা করা যাবে না। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ব্রাশের অর্ধেক পরিমাণ আপনি নিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে যদি 3 বছরের নিচে হয়, সেক্ষেত্রে একটা ভাতের দানা পরিমাণ একটা লেয়ার আপনি নেবেন। আর যদি 4 থেকে 6 বছর বা 8 বছরের বাচ্চা হয়, সেক্ষেত্রে আপনি একটা মটর দানা পরিমাণ নিতে পারেন, তবে এর বেশি না। এই ছিল ফ্লুরাইড নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভিডিওর মাধ্যমে একটা ধারণা দিতে পেরেছি যে ফ্লুরাইড আমাদের দাঁতের জন্য কতটা জরুরি। দেখাবো অন্য কোনো ভিডিওতে, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।